আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। তোমাদের কতগুলো ফ্যাকাল্টি রয়েছে এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে কতগুলো সাবজেক্ট রয়েছে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কতটা করে টোটাল আসন সংখ্যা রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই টিউটোরিয়ালে জানবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তুমি পুরো বিষয়টি সুন্দর মতো বুঝতে পারবে। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের খ ইউনিটে ফ্যাকাল্টি আছে মোট 10টা এবং এই 10টা ফ্যাকাল্টিতে মোট বিষয় হচ্ছে 44টা। তোমাদের 1 নম্বর ফ্যাকাল্টিটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, 2 হচ্ছে ল ফ্যাকাল্টিস, 3 হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এখানে সাইকোলজির বিষয়টা, 4 হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, 5 আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টি, 6 হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউট, 7 ইরিগেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, 8 সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট, 9 মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, 10 ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত যে বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্বধর্ম সংস্কৃতি এবং নৃত্যকলা। এগুলো হচ্ছে তোমাদের আর্টস ফ্যাকাল্টি বা কলা অনুষদের। এরপরে হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত যে বিভাগগুলো রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষের অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ এবং জাপানিজ স্টাডিজ। এরপরে আইন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ হচ্ছে শুধুমাত্র আইন বিভাগ। এরপরে হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ হচ্ছে ভূগোল ও পরিবেশ। জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ হচ্ছে মনোবিজ্ঞান। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগ হচ্ছে সমাজকল্যাণ। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের বিভাগ হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগ হচ্ছে শিক্ষা বিএড। এরপরে হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এখানে বিভাগ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। এরপরে তোমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটগুলো হচ্ছে বিএ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার অফ আদার ল্যাঙ্গুয়েজ, বিএ অনার্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, বিএ অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, বিএ অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে মানবিক শাখার ছাত্রছাত্রীরা এখানে যে উল্লেখ করলাম ক থেকে ও পর্যন্ত বিভাগগুলোতে কোনো অবস্থাতেই ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে পারবে না। এখন আমরা জানব আর্টস ফ্যাকাল্টি সাবজেক্ট লিস্ট এবং টোটাল সিট কতগুলো রয়েছে প্রত্যেকটা ফ্যাকাল্টির প্রত্যেকটা বিভাগে, অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর টোটাল আসন সংখ্যা আমরা এখন জানব। প্রথমে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির সাবজেক্ট লিস্ট। 1 নম্বর হচ্ছে বেঙ্গলি, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 102টি। 2 নম্বর হচ্ছে ইংলিশ, এখানে আসন সংখ্যা হচ্ছে টোটাল সিট 128টি। 3 নম্বর হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখানে আসন সংখ্যা হচ্ছে 74টি। এরপরে হচ্ছে 4 নাম্বার অ্যারাবিক, এখানে টোটাল সিট হচ্ছে 110টি। 5 নাম্বার সংস্কৃত, এখানে টোটাল সিট হচ্ছে 86টি।
6 নাম্বার হচ্ছে ফিলোসফি, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 145টি। 7 নাম্বার হচ্ছে হিস্টোরি, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 101টি। 8 নাম্বার হচ্ছে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 66টি। 9 নাম্বার হচ্ছে ডান্স আর্টস, এখানে আসন সংখ্যা হচ্ছে 60টি। 10 নম্বর হচ্ছে উর্দু, এখানে আসন সংখ্যা হচ্ছে 71টি। 11 নম্বর হচ্ছে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, এখানে আসন সংখ্যা হচ্ছে 121টি। 12 নম্বর হচ্ছে ইসলামিক স্টাডিজ, এখানে আসন সংখ্যা হচ্ছে 148টি। 13 নম্বর হচ্ছে লিঙ্গুইস্টিক্স, এখানে আসন সংখ্যা হচ্ছে 57টি। 14 নম্বর হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, আসন সংখ্যা হচ্ছে 16টি। এরপরে 15 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানে আসন সংখ্যা হচ্ছে 10টি। 16 নম্বর হচ্ছে মিউজিক, এখানে আসন সংখ্যা হচ্ছে 40টি। 17 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার, এখানে আসন সংখ্যা হচ্ছে 46টি। এই হলো তোমাদের আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মোট আসন সংখ্যা। এরপরে আমরা জানবো ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স এর কি কি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতটি করে টোটাল সিট রয়েছে সেগুলো আমরা এখন জানবো। 1 ইকোনমিক্স, ইকোনমিক্সের টোটাল সিট হচ্ছে 50টা। 2 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, এখানে টোটাল সিট হচ্ছে 52টা। 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এখানে টোটাল সিট হচ্ছে 102টি। 4 নাম্বার হচ্ছে ম্যাথস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এখানে মোট সিট হচ্ছে 34টি। 5 নম্বর হচ্ছে সোশ্যাল সায়েন্স, টোটাল সিট হচ্ছে 12টি। 6 নম্বর হচ্ছে অ্যানথ্রোপোলজি, এখানে টোটাল সিট হচ্ছে 32টি। 7 নম্বর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে টোটাল সিট হচ্ছে 51টি। 8 নম্বর হচ্ছে পপুলেশন সায়েন্স, আসন সংখ্যা হচ্ছে 14টি। 9 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, আসন সংখ্যা হচ্ছে 14টি। 10 নম্বর হচ্ছে ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এখানে আসন সংখ্যা হচ্ছে টোটাল সিট 3টি। 11 নম্বর হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি, এখানে আসন সংখ্যা হচ্ছে বা টোটাল সিট হচ্ছে 12টি। 12 নম্বর হচ্ছে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, এখানে টোটাল সিট হচ্ছে 13টি। 13 নম্বর হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার, এখানে টোটাল সিট হচ্ছে 21টি। 14 নম্বর হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, এখানে টোটাল সিট 10টি। 15 নম্বর হচ্ছে জাপানিজ স্টাডিজ, এখানে টোটাল সিট হচ্ছে 15টি। 16 নম্বর হচ্ছে ক্রিমিনোলজি, এখানে টোটাল সিট হচ্ছে 21টি। এখন আমরা অন্যান্য যে ইনস্টিটিউট এবং ফ্যাকাল্টি রয়েছে সেগুলো সম্পর্কে, তাদের মোট কতগুলো আসন রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে, সেগুলো এখন আমরা জানব। ফ্যাকাল্টি হচ্ছে ল ফ্যাকাল্টি, ল ফ্যাকাল্টিতে একটা মাত্র সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ল, এখানে মোট বা টোটাল সিট হচ্ছে 66টি। এরপরে তোমাদের ফ্যাকাল্টি হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টি, এখানে যে সাবজেক্টটি হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে টোটাল সিট হচ্ছে 40টি। বায়োলজি ফ্যাকাল্টি সাইকোলজি, এখানে ক্লিয়ার করা নাই যার কারণে এখানে নট ফাউন্ড লিখে দেওয়া আছে। এরপরে হচ্ছে ফ্যাকাল্টি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে বিভাগ রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার, এখানে টোটাল সিট হচ্ছে 92টি। এরপরে হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স, এখানে সাবজেক্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স, এখানে টোটাল আসন হচ্ছে 31টি। এরপরে হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে বিভাগ হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে এডুকেশন বিএড, টোটাল আসন হচ্ছে 47টি। এরপরে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এখানে বিভাগ হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এখানে টোটাল আসন হচ্ছে 12টি। এরপরে এখানে বিএ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 17টি। এরপরে হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এখানে বিষয় হচ্ছে বিএ অনার্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এখানে টোটাল আসন হচ্ছে 20টি। এরপরে এই মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের আন্ডারে আরও বিভাগ রয়েছে বা সাবজেক্ট রয়েছে,
বিএ অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এখানে আসন সংখ্যা হচ্ছে 25টি। বিএ অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 20টি। এই হলো তোমাদের খ ইউনিট সম্পর্কে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে যতগুলো সাবজেক্ট রয়েছে সেই প্রত্যেকটি সাবজেক্টে কতগুলো করে মোট আসন রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। তোমার যদি খ ইউনিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাল্লাহ তোমাকে আমি উত্তর দিয়ে দেব সঠিক তথ্য। আর হ্যাঁ, তুমি খ ইউনিটের কিভাবে সাবজেক্ট তৈরি করবে, সাবজেক্ট সিকোয়েন্স তৈরি করবে, কোন সাবজেক্টটাকে উপরে দিবে, কোন সাবজেক্টগুলোকে নিচের দিকে সাজাবে, অর্থাৎ কিভাবে তুমি তোমার সাবজেক্ট চয়েসের বিষয়গুলোকে সুন্দর মতো সাজাবে, সে সম্পর্কে একটি আমি ভিডিও ইতিমধ্যে আপলোড করছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিয়ে তারপরে তুমি অন্যান্য কাজগুলো সুন্দর মতো কমপ্লিট করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।